কোথায় অনেকদিন আপনাদের ভিডিও করা হয় না, তো আজকে নিয়ে আসলাম একটা ইংলিশের সাবজেক্ট বা এগ্রিমেন্ট, মানে ভিডিও দেখে বুঝতে পারতেছেন সাবজেক্ট এগ্রিমেন্ট। তো মূলত এই নোটটা আমার যে বিগত বিসিএস প্লাস আদার্স তো জব এক্সাম আছে, সব এক্সাম বেস করে এটা বানানো। তো শুরু করেছে রোল ওয়ান। রোল ওয়ান হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব ওয়ান। এটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। তো এটা একটা এক্সাম্পলটা হচ্ছে বিভিন্ন প্রতিবেদন পরীক্ষার একটা এক্সাম্পল প্রশ্ন কোয়েশন থেকে নেওয়া। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এই 3/4 অফ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্কটা বুঝেছে সিঙ্গুলার, তো ভাবটা হচ্ছে সিঙ্গুলার হ্যাজ বিন। আমরা সেকেন্ড রুলে চলে যাই। সেকেন্ড রুল হচ্ছে যদি দা যুক্ত বাক্যে যদি একই ব্যক্তির দুইটি আলাদা পদবি থাকে, যেমন দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি আলাদা পদবি, তেমনি ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার। আর দুজন আলাদা ব্যক্তি যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল ওয়ার, এখানে ভার্বটা হয়ে গেছে প্লুরাল। তার মানে আমরা বুঝতে পারছি দা যুক্ত একই ব্যক্তি দুইটি পদবি থাকলে তখন ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, আর দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল থাকলে হয়ে যাবে হচ্ছে ওয়ার। থার্ড রুল হচ্ছে এন দ্বারা যুক্ত যদি ভার্ব থাকে, যেমন সাবজেক্ট থাকে, যেমন হি অ্যান্ড আই, তার ভার্বটা হয়ে যাবে হচ্ছে প্লুরাল, যেমন হি অ্যান্ড আই ভার্ব হয়ে গেছে আর। রোল নাম্বার 4, পার্সন, বুক, ম্যাগাজিন, মুভি, ড্রামা এগুলো থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন দ্য আরাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। আপনাদের কোয়েশ্চেন থাকলে দ্য আরাবিয়ান নাইট এই বুকটা লেখককে। রুল নাম্বার 5, এনি, সাম, এভার, নো। তারপরে হচ্ছে বডি, ওয়ান থিং, মানে এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এভার আর এভরিবডি, যেটা সরি এখানে আমার তো ভুল হয়েছে, এভরিওয়ান, এভরিথিং, নো বডি, নো ওয়ান, নাথিং, এগুলো যদি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন হচ্ছে এভরিবডি ভার্বটা হয়ে গেছে সিঙ্গুলার। রুল নাম্বার 6, as well as, with, along with, together with, accompanied by, in addition to ইত্যাদি থাকলে ভার্ব হবে হচ্ছে কি প্রথম নাউন বা পার্সন অনুযায়ী, যেমন করিম, as well as রহিম ডিজার্ভ প্রেস, অর্থাৎ করিম অনুযায়ী আসতে হচ্ছে একজন, যেহেতু সাবজেক্টে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, ডিজার্ভ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হচ্ছে ভার্বের সাথে এস পেজ যুক্ত হয়ে সিঙ্গুলার হয় ডিজার্ভস। রোল নাম্বার 7 হচ্ছে ওর, নর, নাইদার নর এগুলো থাকলে, বা নট অনলি বাট অলসো এগুলো থাকলে ভার্ব তৃতীয় সাবজেক্ট বা নাম্বার বা পার্সন অনুযায়ী হবে, মানে তৃতীয় সাবজেক্ট অনুযায়ী হবে। নাইদার রিমি নর সিমি, অর্থাৎ ভার্ব হয়ে যাবে যে সিমির অনুযায়ী ইজ। রোল নাম্বার হচ্ছে 8, ম্যাথ ক্যালকুলেশন যদি থাকে, এবং 2 and 2 makes 4, 2 and 2 এটা ক্যালকুলেট যদি আমরা করতে পারি তাহলে মেক্স ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। রোল নাম্বার 9, টাইম, মানি, উইথ, ডিস্টেন্স থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ 15 miles ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। রোল নাম্বার 10, ওয়ান, আইদার, নাইদার, এনি, ইচ এইগুলো থাকার, এগুলোর পরে যদি অফ আসে তারপরে সাবজেক্ট যদি প্লুরাল নাউন হয় ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ফ্রেন্ডস ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন ফ্রেন্ডস এবং ভার্ব হচ্ছে ইজ। রোল নাম্বার 11, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, আর এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এ নাম্বার অফ টিচার্স প্লুরাল নাউন ভার্ব হবে হচ্ছে কি প্লুরাল ওয়ার। দ্য নাম্বার অফ প্লুরাল নাউন ভার্ব হবে সিঙ্গুলার ওয়াজ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। রোল নাম্বার 12, মেনি আর প্লুরাল প্লাস সিঙ্গুলার ভার্ব। এ নাম্বার অফ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, এটা ঠিক আমরা আগের রুলটার মধ্যে, যেমন মেনি মেন প্লুরাল ভার্ব হয়ে গেছে সিঙ্গুলার। রোল 13, the cattle, aristocracy, folk, gentry, nobility, police, people, vermin, poultry ইত্যাদি থাকলে ভার্ব প্লুরাল হবে। দ্য পুলিশ ওয়ার ইনফর্ম ইয়েস্টারডে, দ্য পুলিশ এখানে প্লুরাল ফর্মে বসছে। রোল 14, রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, দ্যাট এগুলো থাকলে
পূর্ববর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটি বসবে। যেমন দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ, তার মানে দ্য ম্যান অনুযায়ী দ্য ম্যান ওয়াজ আ ফুল। ফুল 15, এটা আমাদের লাস্ট ওয়ান। তারপরে অ্যাডজেক্টিভ বসাইলে কমন নাউন হবে এবং কমন নাউন অনুযায়ী ভার্ব হবে প্লুরাল। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। থ্যাংক ইউ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো লেসন নিয়ে।